জঙ্গি সন্দেহে গতকাল নলহাটি ও মোরারই থেকে দুজনকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার রাতেই ডায়মন্ড হারবার মহকুমার পাতরা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আব্বাস উদ্দিন মোল্লার নামে এক যুবককে। জেএমবি যোগ সন্দেহে এই গ্রেপ্তার বলে এসটিএফ সূত্রে খবর। জানা গিয়েছে বুধবার যখন বীরভূম জেলার নলহাটি ও মোরারই এলাকা থেকে সন্দেহভাজন দুই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ, তাদের জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে আব্বাস উদ্দিন মোল্লার নাম। এরপর তৎক্ষণাৎ ডায়মন্ড হারবারের বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবারের দিন একই সঙ্গে এদের তিনজনকেই রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারকের কাছে 14 দিনের পুলিশ হেফাজতের দাবি করা হলে বিচারক তাদের 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীরা তার ভূমিকা ও যোগাযোগ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আব্বাস উদ্দিন কোনো বৃহৎ নাশকতা পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল অথবা এমন পরিকল্পনার অংশ ছিল। এসটিএফ সূত্রে জানা গিয়েছে এই গ্রেপ্তার শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাজ্যের ছড়িয়ে পড়া এক গভীর ষড়যন্ত্রের ছায়া নির্দেশ করছে। তদন্তে ধৃতের মোবাইল, সামাজিক যোগাযোগের মাধ্যমের তথ্য, আর্থিক লেনদেন সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নলহাটি নিউজ এক্সপ্রেস। টোটাল অ্যারেস্টেড অ্যাকিউজড হচ্ছে 3 জন। তো গতকাল দুজনকে প্রডিউস করা হয়েছিল। তো ওদের আজকে পিসি হিয়ারিংয়ের জন্য ফিক্সিং ছিল, আর আজকে ফ্রেশ একজন অ্যারেস্ট হয়ে এসছে। এবার বেসিক্যালি যেটা এসটিএফ এটা ইনভেস্টিগেশন করছে অ্যাট প্রেজেন্ট, এবং ওদের কাছে একটা লিডস ছিল। তো অ্যাক্টিং আপন দ্যাট লিডস ওরা মুরারই থানার অন্তর্গত চাতরা এবং নলহাটির থানার জুরিসডিকশনে চণ্ডীপুরে ওনারা একটা রেড কন্ডাক্ট করে, এবং ওনাদের যে প্রিমাইসেসগুলো ছিল সেগুলো সার্চ করার পর কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল ওদের পজিশন থেকে পাওয়া যায়, এবং তার বেসিসে ওনারা অ্যারেস্টও হয়। তো এদের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা হচ্ছে, বেসিক্যালি এরা হচ্ছে জেএমবি, যেটা অলরেডি ব্যান একটা আউটফিট বা অর্গানাইজেশন, এর সাথে একটা ক্লোজ লিয়াজও মেনটেন করে চলতো বা ক্লোজ অ্যাসোসিয়েশন বলা যায়। তো অ্যাকচুয়ালি এদের কাজ ছিল যে বিভিন্ন যারা র্যাডিক্যালাইজড ইউথ যারা, তো তাদেরকে মোটিভেট করা এবং ওদের মেম্বারশিপ করানো বা ওদেরকে ইনক্লুড করা ওনাদের যে প্রপাগান্ডাটা ছিল। তো এবং এরা এই কাজটা করতে ইউজ করতো একটা ক্লাউড বেসড হাইলি এনক্রিপ্টেড মেসেজিং যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো সাপোজ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাফ। তো এইগুলো ইউজ করে ওদেরকে মোটিভেট করতো এবং বিভিন্ন এদের যে প্রোপাগেন্ডা বা টেরোরিস্ট যে আউটফিটের যে এজেন্ডা সেগুলো শেয়ার করতো এদের নিজেদের মধ্যে। তো বেসিক্যালি একটা ট্রান্সন্যাশনাল বা ইন্ট্রাস্টেট একটা কানেক্টিভিটি তো সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন ইনভেস্টিগেশন একদম ইনিশিয়াল স্টেজ, এবং কিছু প্রেভি ছিল এদের কাছে কিছু এক্সপ্লোসিভ মেটেরিয়াল প্রিপারেশন, এই সমস্ত বিষয়েও। তো সেগুলো ইনভেস্টিগেশনে উঠে আসবে আস্তে আস্তে, এবং আরও অনেক ইনভলভমেন্টের পসিবিলিটি আছে। তো আজকে 15 দিনের পিসি, 14 দিনের পিসি প্রেয়ার ছিল, আজকে 13 দিনের পিসি অ্যালাউ হয়েছে। 3 জনারই ফার্দার প্রোডাকশনের দিন ফিক্স আপ আছে। তাদের বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে? ধারা ছিল অ্যাকচুয়ালি অ্যাক্টিং ওয়ার এগেনস্ট স্টেটের এগেনস্টে কনস্পিরেসি করা, এবং যেহেতু ব্যান্ড টেরোরিস্ট আউটফিটের সাথে এরা সম্পর্ক ছিল, তো সেই ধরনের ধারাগুলোই এখানে বেসিক্যালি ছিল। 147, 48, 149, তো এই ধারাগুলোই ছিল। দেশদ্রোহিতার কোনো আছে 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 অ্যাক্ট এগেনস্ট স্টেট, এদের পুরো কাজটা এখনো পর্যন্ত যেটুকু ট্রেস আউট করা যাচ্ছে তো স্টেটের বিরুদ্ধেই ছিল। তো স্টেটের সভরেন্টির এগেনস্টে এরা কাজকর্ম করছিল, তো সবটাই তো স্টেটের বিরুদ্ধে এখনো পর্যন্ত সোফার ইনভেস্টিগেশনে এটা উঠে আসছে। তাদের নাম ঠিকানা বলা যাবে? নাম তো দুজন অলরেডি যারা আছে, আজমল হোসেন, তো যার বাড়ি হচ্ছে চণ্ডীপুর নলহাটি, সাহেব আলী খান যে হচ্ছে মোরারইয়ের বাসিন্দা চাদরার, এবং আজকে যাকে প্রডিউস করা হয়েছিল ফ্রেশ, তো তার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস উদ্দিন, এর বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার থানার জুরিসডিকশন, যেটা হচ্ছে পাত্র, যেটা আমরা পাচ্ছি ভিলেজ অ্যান্ড পোস্ট। তাদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল? বেসিক্যালি এখন এগুলো জানা যাচ্ছে না, তবে ইনভেস্টিগেশনে উঠে আসবে যে এদের লিঙ্কিং কিছু আছে কিনা। হ্যাঁ, এটা দিয়ে ইনিশিয়েশনটা। মামলাটা কোন থানায় হয়েছে? থানা নলহাটি থানা ইনিশিয়েট করেছে, যেহেতু নলহাটি থানার জুরিসডিকশনে এদেরকে ফার্স্ট স্পট করা গেছিল এই দুজনকে। কারা করেছে মামলাটা? মামলাটা নলহাটি থানার অফিসারই করেছে, পরে ইনভেস্টিগেশন এসটিএফ করছে, যেহেতু এর জুরিসডিকশনটা অনেকটাই মানে অল ওভার বিভিন্ন জায়গার অ্যাকিউজড এখানে ইনভলভ থাকার সম্ভাবনা থাকছে।